সকালবেলা উঠে এত বড় একটা ধোঁকা খাবো আগেও ভাবতে পারিনি। হ্যাঁ, আজকে কি ধোঁকা খেলাম সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটি কন্টিনিউ করবেন। কষ্ট করে এত কুয়াশার মধ্যে হেঁটে গেলাম, বাট পাইলাম না। কি পাইলাম না সেটা দেখার জন্য অবশ্যই আপনারা ব্লগটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে সকালবেলা এত বড় একটা কাজে লাগিয়ে দেব আগেও ভাবতে পারিনি। ঘুম থেকে উঠে কেবলমাত্র একটু রোদ পোহানোর জন্য রোদ্রে বসেছি। এমন সময় আসলাম গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ওঠ, এক জায়গায় যাইতে হবে। যেহেতু বলেছে তাহলে আর কি করার। যাই হোক, রোদ পোহানো বাদ দিয়ে আমরা যাইতেছি সেই বাড়িতে। আসলাম তো শীতের জন্য একবারে কুচিমুচি হয়ে গেছে। যাই হোক, আজকে মূলত আমরা যাচ্ছি সেই বাড়িতে দুধ নিতে। দুধ নেওয়ার কারণ হচ্ছে আমাদের তাওই বাড়ি থেকে দাওয়াত করা হয়েছে। আপনারা অনেকে জানেন, বা সাধারণত শীতকালে দুধের পিঠা অনেক বিখ্যাত। আমাদের এখানে দুধের পিঠার দাওয়াত করা হলে আমরা এখান থেকে দুধ নিয়ে যাই। এজন্য আমরা আজকে মূলত দুধ নিয়ে আসতে যাইতেছি। সকালবেলা কুয়াশার মধ্য দিয়ে হাঁটা কি যে একটা মজা, সেটা আপনারা হাঁটলেই বুঝতে পারবেন। শহরের মধ্যে যারা রয়েছেন তারা এই দৃশ্যগুলা অনেক মিস করে, বা এই দৃশ্যগুলাতে তারা আসতে যায়। আপনারা অনেকেই চিত্র মিডিয়া জুয়েল ভাইয়ের ভিডিওতে দেখছেন যে কুয়াশার মধ্যে, ঘাসের মধ্যে সকালবেলা হাঁটা এটা একটা লোভ। আসলে কথাটি একদম সত্য। সকালবেলা হাঁটা খুব খুব ভালো লাগার একটা বিষয়। সকালবেলা কুয়াশার মধ্য দিয়ে হাঁটা কি যে একটা মজা, সেটা আপনারা হাঁটলেই বুঝতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ হাঁটার পরে আমরা সেই বাড়িতে চলে এসেছি। এখন কথা হচ্ছে, আপনাদের ভিডিওর প্রথমে যে ধোঁকার কথা বলেছি, ধোঁকাটা হচ্ছে আমরা এতক্ষণ কুয়াশার মধ্যে হেঁটে আসার পর যদি দুধটা না পাই তাহলে কীরকম লাগবে। বাড়িতে আসার পর তাকে জিজ্ঞাসা করলাম, সে নাকি এখন দুধ দিতে পারবে না। তো আর কি করার, বাড়িতে গিয়ে দুধ নাও পাওয়ার পর আমরা বাড়িতে চলে যাইতেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটি? যাই হোক, আজকের জন্য বাই বাই। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।